বাংলাদেশে গত এক দশকে ব্যাটারি চালিত অটোরিকশা, ইজি বাইক যাতায়াতের একটি জনপ্রিয় মাধ্যমে পরিণত হয়েছে। বর্তমানে সারা দেশে প্রায় ৬০ থেকে ৭০ লাখ ব্যাটারি চালিত রিকশা চলাচল করছে। সাশ্রয়ী ও দ্রুত গতির হওয়ায় সাধারণ মানুষের কাছে এর চাহিদা থাকলেও এই বাহনগুলোর চার্জিং প্রক্রিয়া দেশের বিদ্যুৎ খাতের জন্য একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। অধিকাংশ অটোরিকশা গ্যারেজ বা চার্জিং স্টেশনগুলো বৈধ বাণিজ্যিক সংযোগের পরিবর্তে অবৈধ হুকিং বা আবাসিক সংযোগ ব্যবহার করে ব্যাটারি চার্জ দেয়। ঢাকা মেট্রোপলিটন পুলিশের তথ্য মতে শুধুমাত্র ঢাকাতেই হাজার হাজার অবৈধ চার্জিং পয়েন্ট রয়েছে। অনেক ক্ষেত্রে স্থানীয় প্রভাবশালী ও গ্যারেজ মালিকরা বিদ্যুৎ বিভাগের কিছু অসাধু কর্মচারী যোগসাযোগে এই অবৈধ সংযোগ পরিচালনা করে। বুয়েটের এক গবেষণায় দেখা গেছে, প্রতিদিন এই বিপুল সংখ্যক যানবাহন চার্জ দিতে প্রায় ১,০০০ মেগাওয়াট বিদ্যুতের প্রয়োজন হয়, যার একটি বড় অংশই সিস্টেম লস বা বিদ্যুৎ চুরি হিসেবে গণ্য হয়। অবৈধ বিদ্যুৎ ব্যবহারের ফলে সরকার প্রধানত তিনভাবে আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছে। গ্যারেজ মালিকরা অবৈধ লাইন ব্যবহার করায় সরকার বিল বাবদ কোটি কোটি টাকা বঞ্চিত হচ্ছে। বাণিজ্যিক হারে বিল পরিশোধ করলে সরকার প্রতি বছর হাজার কোটি টাকার উপরে বাড়তি রাজস্ব পেত। সরকার বিদ্যুৎ উৎপাদনে বিপুল পরিমাণ ভর্তুকি দেয়। এই ভর্তুকি দেওয়া বিদ্যুৎ যখন চুরি হয়ে যায় তখন সরকারের আর্থিক বোঝা আরও বেড়ে যায়। অবৈধ সংযোগের কারণে ট্রান্সফরমার নষ্ট হওয়া এবং ডিস্ট্রিবিউশন লাইনে ত্রুটি দেখা দেয়, যা মেরামতে সরকারকে বাড়তি অর্থ ব্যয় করতে হয়। বিদ্যুৎ চুরির পাশাপাশি এই খাতের আরও কিছু নেতিবাচক দিক রয়েছে। এই রিকশাগুলোতে ব্যবহৃত সস্তা লিড অ্যাসিড ব্যাটারিগুলো যত্রতত্র ফেলে দেওয়া মাটি ও পানির মারাত্মকভাবে দূষিত হচ্ছে। অনভিজ্ঞ চালক এবং ত্রুটিপূর্ণ ব্রেকিং সিস্টেমের কারণে সড়কে দুর্ঘটনার হার বাড়ছে। সরকার এই সমস্যার সমাধানে ইলেকট্রিক থ্রি হুইলার ম্যানেজমেন্ট পলিসি ২০২৫ প্রণয়নের কাজ করছে। এর মধ্যে উল্লেখযোগ্য হল সকল অটোরিকশাকে বিআরটিএ এর অধীনে নিবন্ধনের আওতায় আনা, ডেসকো বা ডিপিডিসির মাধ্যমে নির্দিষ্ট এলাকায় বৈধ চার্জিং পয়েন্ট স্থাপন করা, গ্রিডের ওপর চাপ কমাতে সৌর বিদ্যুৎ চালিত চার্জিং স্টেশনের ওপর গুরুত্বারোপ করা। প্রতিটি বৈধ রিকশায় কিউআর কোড যুক্ত করার পরিকল্পনা করা হচ্ছে, যাতে অবৈধ রিকশা শনাক্ত করা যায়। অটোরিকশা লাখ লাখ মানুষের কর্মসংস্থানের উৎস হলেও এর অবৈধ বিদ্যুৎ ব্যবহার জাতীয় অর্থনীতির জন্য ক্ষতিকর। দ্রুত নীতিমালা বাস্তবায়ন এবং অবৈধ চার্জিং পয়েন্টগুলোর বিরুদ্ধে কঠোর অভিযান পরিচালনার মাধ্যমে সরকারের এই বিশাল রাজস্বের ক্ষতি রোধ করা সম্ভব। এই অটোরিকশাগুলো হলো মরার ওপর খাড়ার ঘা। যেহেতু এগুলোকে রাস্তা থেকে সরানো কঠিন, সেহেতু অবৈধ চার্জিং পয়েন্ট বন্ধ করে দিতে পারলে অটোরিকশা দৌরাত্ম্য কমে যাবে। সুমাইয়া ফারাজি, দৈনিক আর নিউজ।